আপনি একটা সোনার উপর দোকানে যান, গিয়ে বলুন বাবা আস্তে, চুপ করে বসুন, বাবা আপনার কাছে পায়ের উপর চুটকি আছে? দোকানদার বলবে আছে। কত দাম? 80 টাকা। আর দিন তো বাবা। 80 টাকা দিয়ে দিলেন। এটা রূপার দুটি গোল গোল চুটকি, চুটকি মানে যেটা আঙুলে পরে পায়ে, 80 টাকা দাম। এটা লাল কাগজে মুড়ে আপনাকে দিলেন, এনে নিয়ে যান। আবার ওই দোকানদারের কাছে আপনি মাসখানেক পরে গিয়ে বলছেন বাবা আপনার কাছে পায়ের নুপুর আছে? দোকানদার বলছে হ্যাঁ আছে। কত দাম? বলছে 2600 টাকা। ও 2600? বলে হ্যাঁ। দিন তো আমার মেয়ের জন্য দুটো পায়ের নুপুর। আচ্ছা ঠিক আছে। 2600 টাকার নুপুরটা দোকানদার যখন দিচ্ছেন, খুব মন দিয়ে শুনবেন দৃষ্টান্তটি, গল্প করবেন না মা, আসতে। 2600 টাকার নুপুরটা যখন দিচ্ছে তখন একটি লাল কাগজে মুড়ি একটি প্লাস্টিকের বক্সের ভেতর ঢুকিয়ে, আবার ওই দোকানদারের কাছে যখন 3 মাস পরে গিয়ে বলছেন আপনার কাছে ভালো হলমার্ক দেওয়া সোনার হার আছে, দোকানদার সঙ্গে সঙ্গে মুখটার দিকে তাকাবে। ও কোথা থেকে এসেছেন? না জয়রাম খালি দিকে। আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। কীরকম হার নেবেন? না মোটামুটি 1,03,000 টাকার বাজেট। ওরে বাবারি, তাই নাকি? আচ্ছা আচ্ছা, আজকে অর্ডার দেবেন? আসুন বসুন বসুন বসুন। বলছেন না অর্ডার নয়, আমি ক্যাশ নিয়ে এসেছি, আজকেই হারটা কিনে নিয়ে চলে যাবো। ওরে কে আছিস? দিদির জন্য একটু চা বিস্কিট নিয়ে। এখন আপনি দামি জিনিসটা নিলেনই না, তার আগে সম্মান দেখুন দোকানদারে। বসুন বসুন বসুন। 3 লাখ টাকার হাত যদি নগদ ক্যাশে কেউ কিনে নেয়, দোকানদার এমনি এমনি ছেড়ে দেবে? বসুন বসুন, চা খান চা খান, বিস্কিট খান। কোথা থেকে আসছেন? জয়রাম খালি থেকে। হারটা যখন প্রস্তুত করে দিলেন তখন সুন্দর একটি ভেলভেট পেপারের মধ্যে হারটিকে সাজিয়ে, তারপরে সেই হারটিকে আবার একটি সুন্দর ফাইবারের বক্সের মধ্যে ঢুকিয়ে, পাওনি তো অনেকদিন এগুলো শুরু হয়ে গেছে, আগে ছিল না, ঠিক আছে, সেই জায়গাটা নেই তো আমার। না এবার ভেলভেট পেপারের মধ্যে সুন্দর করে হারটা সাজিয়ে তারপর ফাইবার বক্সের মধ্যে ঢুকিয়ে, তারপর সেই ফাইবার বক্সটা আবার একটা চেন দেওয়া ভালো ব্যাগের মধ্যে ঢুকিয়ে, তারপরে সেই ব্যাগটি আবার একটি দোকানের বিজ্ঞাপন দেওয়া থলির মধ্যে ঢুকিয়ে, তাতে একটা মিষ্টির প্যাকেট, একটা ক্যালেন্ডার দিয়ে বলছে দিদি ভাইকে একটু জয়রামখালির রাস্তাটা কিছুটা এগিয়ে দিয়াই তো। আপনি মনে মনে চিন্তা করছেন বেটার দোকানদার চালাক দেখেছো। এই দোকানদারের কাছে যখন চুটকি নিতে গেছিলাম তখন একটা লাল কাগজে মুড়ে দিয়ে মুখটার দিকে তাকাইও নি। আবার ওই দোকানদারের কাছে যখন পায়ের নুপুর নিতে গেলাম তখন আবার একটা ভালো প্লাস্টিকের বক্স দিয়েছে। আবার সেই দোকানদারের কাছে হার নিতে এসছি, কত খাতির দেখেছো, আবার এত সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে দিয়েছে। একজন সাধু বাবা দেখি বলছে মা কি ভাবছো রাস্তায়? বলছে আর বলবেন না, এই যে দেখুন একটা জিনিস দিয়েছে, কত কাণ্ড করে খুলতে হবে। সাধু বাবা বলছে মাই এই আসলি বাত হ্যায়, জগ মে হর চিজ কে লিয়ে अलग अलग আশ্রয় হতা হয়। পৃথিবীর বুকে যেমন যেমন মূল্যবান বিষয় তেমন তার মূল্যবান পাত্র। তার জন্যই তুমি দামি জিনিস নিয়েছো, দামি পাত্র। তাহলে ভগবানের থেকে বড় দামি জগতে আর কেউ আছে মা? তাহলে তার পাত্র কেমন হতে হবে এটা ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পক, লতিকার দায়িত্ব দিয়ে দিলেন। আমি জগতে প্রকাশ হব, বলো কাকে বামে নিয়ে প্রকাশ হব? ললিতা বলছে প্রভু আমি যদি থাকি। ভগবান বলছে ইহ বাহ্য। বিশাখা বলছে প্রভু তাহলে আমাকে নিয়ে প্রেমে প্রকাশ হও, বলছে ইহ বাহ্য। তুলসী দেবী বলছে আমি কৃষ্ণ প্রেয়সী তোমার, প্রভু তুমি আমাকে বামে নিয়ে প্রকাশ হবে না, বলছে ইহ বাহ্য আগে কহ। সব সখীরা যখন বলছে প্রভু আমরা তোমার যোগ্য নই, সবাইকেই যখন বলছে ইহ বাহ্য ইহ বাহ্য, তখন সখীরা করজোড়ে কেঁদে কেঁদে বলছে গোবিন্দ তুমি যে লীলা প্রকাশ করবে দাপরে, তা তোমার ভজন সঙ্গী, তোমার উপযুক্ত পাত্র কে হবে তুমি তৈরি করে নাও। আমরা যখন কেউ যোগ্য নই তাহলে তুমি তৈরি করে নাও। তখন ভগবান হাসতে হাসতে বৈকুণ্ঠে সখীদের দেখিয়ে দিলেন, দেখবে দাপর যুগে আমার ভজন সঙ্গী কি হবে? বলে কি হবে? আত্মানাং দেধাপাতত। এই কথাটি উচ্চারণ করে নিজের বাম অঙ্গ থেকে একটা অভিন্ন শক্তি সৃষ্টি করে দিলেন। যে শক্তি সৃষ্টি করলেন তার নাম দিলেন জীবশক্তির আধার আধেয় রাধা। বললেন ইনি হবে বৃন্দাবনে গোল ঘোষের বেটা অভিমন্য ঘোষ বা আয়ান ঘোষের ঘরণী। এনার নাম হবে রাধা, ইনি হবে বৃন্দার ছায়া সঙ্গিনী। আমি ইনাকে নিয়ে প্রেমের লীলা করার জন্যেই পরকীয়া রসতত্ত্বের
মাধুর্য জগতে প্রকাশ করার জন্যে আমি ইনাকে আমার বামে বসাবো, আর ইনাকে দিয়েই জগৎ চিনবে কে কৃষ্ণ, কি কৃষ্ণ, কোন কৃষ্ণ, কৃষ্ণকে পেতে গেলে কি করতে হয়, এই রাধার চরিত্র দেখে জগৎ শিখবে। সুতরাং রাধা নতুন কোনো চরিত্র নয় মা। রূপর 1 টাকা দেখেছেন? 1 টাকা, 1 টাকাটার একদিকে 1 রুপিস লেখা থাকে আর আরেকটা দিকে অশোক স্তম্ভ থাকে। টাকাটা ছুড়ে দিলে যে দিকটাই পড়ুক সেইটাকে 1 টাকা ছাড়া অন্য কিছু বলে? যদি 1 রুপিসটা দেখতে পান তাহলে ওটাও 1 টাকা, আবার আরেকবার ছুড়ে যদি দেখেন অশোক স্তম্ভটা দেখা যাচ্ছে ওটাও 1 টাকা। তাহলে টাকার এপিট আর ওপিট, তেমনি একদিক রাধা আর একদিক কৃষ্ণ। হরে হরে। তাহলে রাধা মানে কি? রাধা মানে হচ্ছে যো আরাধয়ে স রাধা। ভগবানের আরাধনা করে যে হৃদয় পাত্র তৈরি করতে পারে তিনি রাধা। রাধা একা নন, রাধা অনেক আছে। আমরা এক রাধার গল্প শুনেছি, কিন্তু ওই রাধার চরিত্র অবলম্বন করে বহুজন গোবিন্দের চরণ পেয়েছে। হয়তো রাধা শ্রেষ্ঠ, রাধা ভজনে শ্রেষ্ঠা, কিন্তু আরো অনেক রাধা আছে। যদি না আছে, আপনার বৈষ্ণব পদাবলী শুনেছেন ভগবান শ্রীকৃষ্ণের রূপে? শুনেছেন একটি পদাবলী? আমার কানুষে বিনোদ রায়, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, দেখো কেমন বিনোদ বিনোদ আছে না? বিনোদ ললাটে বিনোদ তিলক, কেমন বিনোদ বিনোদ সাজে। মন দিয়ে শুনে যান পদাবলী দেখুন। আবার বিনোদ ধরে বিনোদ মুরলী, কেমন বিনোদ বিনোদ বাজে। বেশ ভালো কথা, চূড়া থেকে ঠোঁট পর্যন্ত এলো। এবার বলছে বিনোদ গলাতে বিনোদ ফুলেতে, কেমন বিনোদ বিনোদ দোলে। ভালো কথা। বিনোদ মানে নূতন, নতুন নতুন ফুলের নতুন নতুন মালা নতুন রূপে দুলছে। পরের লাইন দেখুন। কোন বিনোদিনী বিনোদ গাথনে, গেথেছে বিনোদ ফুলে। আচ্ছা বলুন তো, বিনোদিনী যদি একজন হতো তাহলে এই কথাটা বলতো? কোন বিনোদিনী, তার মানে এই ফুলের মালাটা যেটা গেঁথেছে সেটা কোন বিনোদিনী? অমুক বিনোদিনী না তমুক বিনোদিনী, এটা তো বোঝাচ্ছে। কোন বিনোদিনী মানে এত সুন্দর মালাটা যে গেঁথেছে। আস্তে 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 গল্প করবেন না, প্রথমেই বলেছি একটু মন দিয়ে। কোন বিনোদিনী এমন বিনোদ গাঁথনি গেঁথেছে বিনোদ ফুলে? বুঝতে পারছেন? তাহলে বিনোদ কথার মানে হচ্ছে ভক্ত। দেখুন পরের লাইন আবার। বিনোদ কোটিতে বিনোদ ধটিতে বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। এবারে যিনি পদকর্তা পদটি লিখছেন তিনি লিখছেন, কহে যদুনাথ বিনোদ নাগর কদম্ব তরুবাতলে। কত বিনোদিনী, এখন আবার লিখছে, কত বিনোদিনী বিনোদে হেরিয়া, আমার কলসি ভাসালো জলে। তাহলে বিনোদিনী একজন? কত বিনোদিনী কলসি বিনোদে হেরিয়া, বিনোদে হেরি মানে কৃষ্ণ। তার মানে ভগবানের রূপে যার নয়ন পড়েছে তিনি বিনোদিনী। ভগবানকে যিনি দর্শন করেছেন, অনুভব করেছেন, ভজন করেছেন, হৃদয়ে ধরেছেন, তিনি বিনোদিনী। কত বিনোদিনী বিনোদে হেরিয়া, কলসি ভাসালো জলে। কোন কলসি? আমরা যখন রূপগান করি আমরা সুন্দর ব্যাখ্যা করি, সোনার কলসি ভেসে যে গেল। সোনার কলসি, পদকর্তা সোনার কলসি বলতে চেয়েছেন, ওটা অনুকল্পীয় রূপ। ভাবটা কি আসল? ভাবটা হচ্ছে আমার হৃদয় কুম্ভ
ভেসে যে গেল আমার বিনোদী যার রূপ মাধুরী রে, হৃদয় কুম্ভ ভেসে যে গেল, দুটি নয়ন কুম্ভ ভরে আনিল, হৃদয় কুম্ভ ভেসে যে গেল। নয়ন কুম্ভ মানে কেঁদে চোখের জলে পাগল হয়ে গেল কৃষ্ণকে দেখে, আর হৃদয় কুম্ভ ভাসালো মানে প্রেমে পড়ে গেল। এই হচ্ছে পদকর্তার পদ। সুতরাং রাধা বলে চরিত্র কি জানেন না? রাধা মানে যার হৃদয় পাত্র তৈরি, যার আধার তৈরি, যে হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসতে পারে তিনি রাধা। রাধা মানে যে আমি বৃন্দাবন গেলে রাধার নাম করব মানেটা বুঝতে হবে। তার মানে ভক্তির পাত্র তৈরি হবে আমার রাধাকে ডাকলে, আর এই ভক্তির পাত্র তৈরি হলেই ভগবানের প্রেমে পড়ব, ভগবানকে ভালোবাসবো, ভগবানের লীলা অনুসরণ করব। চলো সবাই মিলে যারা যারা বৃন্দাবনে যাব তারা একটু করতাল দিয়ে রাধারানীর নাম গাইব। সবাই মিলে প্রেম সে কি বলবেন? রাধারানীর নাম গাইতে গাইতে রাধে, জোরে বলতে হবে, রাধে রাধে রাধে। মানে রাধারানীকে এমন করে ডাকতে হবে যেন শুনতে পায়। ও দেখি আপনারা একবার এমন ডাকুন তো, এমন ভাবে ডাকবেন যেন শুনতে পায়। হ্যাঁ, রেডি সবাই? প্রেম সে বলুন জোরে, রাধে। শুনতে পাবে? ঝগড়ার গলায় বলতে হবে, হাই ভোল্টেজ, একটু উচ্চ স্বরে, কোনো লজ্জা নেই, জোরে হাত তুলে তুলে রাধে।